তো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ চলেছি এক নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ সকালবেলায় আমি প্লাস্টিকের গামলায় আছে, প্লাস্টিকের গামলাটা আমি ছাগলকে দিব না, এটা আলাদা করে আমি স্টিলের গামলাটা আলাদা আলাদা জায়গায় রেখে প্লাস্টিকের গামলা যে চপগুলো আছে সেগুলো অল্প আমি স্টিলের গামলায় দিয়ে দেবো, কারণ স্টিলের গামলাটা খুব শক্ত এবং মজবুত। ওর জন্য আমি ওইতে খাবার দিই ছাগলকে। দাঁড়টাকেও দিই, আমি বাচ্চাগুলোকেও দিই। প্লাস্টিকের গামলাতে দিই না, তার কারণ যে ফাটিয়ে দেয়। এর আগে আমার অনেক গামলা ফাটিয়ে দিয়েছে, ওর জন্য স্টিলের গামলাগুলো আমি বেশি পছন্দ করি। ছাগলকে খাওয়া দিয়ে দেওয়ার পর আমি খামারের ভিতরে ঢুকলাম। খামারটা আমি পরিষ্কার করে ফেলেছি সকাল সকাল। তারপরে আমি মুরগিগুলোকে ছেড়ে দেবো একটু বেলাতে, তারপর বেলা করে মুরগিগুলো ছাড়া দেখা সবসময় মুরগিগুলো বেরিয়ে যাবে। মুরগিগুলো বেরিয়ে যাওয়ার পর যে প্লাস্টিকটা দেওয়া আছে নোংরা, সেইগুলোকে আমি ভাঁজ করে বাইরে আলাদা করে রেখে দেবো। দিয়ে আমি ওইটাকে বাইরে আমি একটু পেছন দিকে আমি রোদে দিয়ে আসবো। আর একটা আমি নিয়ে এসে ওখানে বিছিয়ে দেবো। দেখো বাচ্চাগুলোকে আর ছেড়ে দিলাম। এবার ছোট বাচ্চাগুলোর সাথে পয়রাটাকে আমি ভরে রেখে দিয়েছিলাম। কেন পায়রাটাকে বাচ্চাগুলোর সাথে ভরার কারণ হচ্ছে, তোমরা আগের ভিডিওতে দেখেছো গোডাউনের ভিতর চলে যায় এবং বিড়াল আছে ওইদিকে, তার জন্য ওকে আমি মুরগির বাচ্চাগুলোর সাথে ভরে দিয়েছিলাম। এবার আমি বাচ্চাগুলোকে আর পায়রাটিকে আমি খাঁচার ভিতরে ভরে দেবো, নেটের খাঁচার ভিতরে ভরে দেবো। খাঁচার ভিতর থেকে যে বস্তাটা নোংরা বস্তাটা আমি বাই করলাম, সেই বস্তাটা বাইরে ছিল, সেই বস্তাটাকে আমি নিয়ে বাড়ির পেছন দিকে যাবো। বাড়ির পেছন দিকে দিয়ে এই বস্তাটাকে আমি রোদে দিয়ে দেবো। আর রোদে একটা বস্তা দেওয়া আছে, সেই বস্তাটাকে আমি নিয়ে নেবো। নিয়ে এই বস্তাটা আমি নিয়ে নিলাম, একটা শুকনো বস্তা নিয়ে নিলাম। সেই বস্তাটাকে নিয়ে আমি বাড়ির দিকে যাবো। বাড়িতে যে সেই বস্তাটাকে আমি কি করি দেখো তোমরা। বাগান থেকে আমি বস্তাটা নিয়ে নিলাম। বস্তাটা নিয়ে যে আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। দেখো বাইরের দিকে যে আমি এই বস্তাটাকে আমি ভাঁজ করে নেবো। ভাঁজ করে নিয়ে তোমার বস্তাটাকে আমি খাঁচার ভিতরে ভরে দেবো। দেখো খাঁচাটা খুলে আমি খাঁচার ভিতরে ভরে দিলাম। এবার খাঁচার ভিতরে ভরে দিয়ে শার্ট করে দিলাম। বস্তাটা শার্ট করে দেওয়ার পর বস্তার গেট লাগিয়ে দিলাম, নাহলে বাচ্চাগুলো বেরিয়ে যাবে। ওর জন্য খামার থেকে বেরিয়ে এসে আমি দুটো গম নিতে এলাম। গম নিয়ে এসে আবার খামারের ভিতরে ঢুকে দেখো গম দিয়ে দিলাম। পায়রাটা খেয়েছে কেমন দেখো। আর এই বাচ্চাগুলো বেরোনোর জন্য মারামারি করছে। এটাকে বাই করবো না, বাই করলে বিড়াল আছে, বিড়ালে গপ করে ধরে নিয়ে চলে। খামারের ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি বাইরে চলে এলাম। বাইরে চলে এসে দেখো ছাগলকে জব দিয়ে দিলাম। কালকে বিকালে কিছু এক বোঝা জব এনেছিলাম, সেই জবটা আমি রেখে দিয়েছিলাম। দেখো রেখে দিতে সকালবেলা সেটা কাটছি বসে বসে। কাটার পর দেখো বাইরের দিকে একটু গেলাম গামলাটা আনতে। গামলা দিয়ে আমি ঘাস দিব বাচ্চাগুলোকে। বাচ্চাগুলো সব ঘরের গেট খোলা পেয়েছে আর সব ঢুকে গিয়েছে। দেখো সবগুলোকে বাই করে দেবো। বাই করে দিয়ে আমি বাইরে ওদেরকে জব দিয়ে দেবো গামলাতে, স্টিলের গামলা জব দিয়ে দেবো। দেখো গামলাটা জব দিয়ে দিলাম। গামলাটা জব দিয়ে দেওয়ার পর আমি বাচ্চাগুলোকে ঘাস দিয়ে দিলাম। ঘাস দিতে আমি ঘরে চলে এলাম। ঘরে চলে এসে আমি সে বস্তার ঘাসগুলোকে ঘরে ভরে দেবো। তার আগে আমি গামলায় এক গামলা ঘাস নিয়ে নিলাম। ঘাস নিয়ে আমি রেখে দিলাম স্ল্যাবের উপর। তারপরে বাচ্চাগুলোকে আমি আবার ঘাসগুলো দিয়ে দিলাম। ঘাসগুলো দিয়ে দেখো পায়রাটাকে বাই করে দিয়েছি, বাচ্চাগুলোকেও বাই করে দিয়েছি, সব ঘোরাঘুরি করছে। খামারে কাজকর্ম করে এবার বাইরের দিকে আমি একটু এলাম। বাইরের দিকে এসে দেখো মোবাইলটা কাছে ছিল, এবার মোবাইলের কাছে ছিল বলে তোমাদেরকে দৃশ্যটা আমি দেখাতে পারছি, কত সুন্দর লাগছে দেখো। চারিদিকে পরিবেশটা দেখো কত সুন্দর। এই যত দূর তোমরা দেখতে পেয়েছ, মাঝে মাঝে আমি ঘাস কাটতে যাই, ওইদিকেও চলে যাই আমি। যখন ছাগলের খাবার শেষ হয়ে যায়, জবের সময় জব বা ভুট্টার সময় ভুট্টা, গহমার সময় গহমা, নিপিলা যখন শেষের দিকে হয় তখন ছাগলের কিছুদিন খাবারের অসুবিধা হয়, তার জন্য ওইদিকে মাঠে মাঠে যায়, ঘাস কাটি। ভালো লাগে, চারিদিকে পরিবেশটা খুব সুন্দর শান্ত পরিবেশ, কোনো ঝামেলা নাই, কিন্তু না একটু শান্তি ভাবে তোমার ঘোরাঘুরি করতেও ভালো লাগে। বেশ চারিদিকটা খুব সুন্দর লাগে। দেখো এখানে দেখো বরের জমি বা কুলের চাষ করেছে এখানে। আবার এখানে আখের গাছ আছে একটা, এই আখের গাছ থেকে আখ ভেঙেও আমরা খেয়েছি। এই কুল বা বোরের আবারটা খুব সুন্দর হয় এখানে দেখছো তুমি, এই যে বোরটা দেখছো, এটা খুব সুন্দর স্বাদ, এর মিষ্টি খুব সুন্দর দেখো। তারপরে আমি বোরের ভুঁই পার করে আমাদের গমের ভুঁয়ে চলে এলাম। এটা জবটা কেটে নিয়ে গিয়েছিলাম আগের দিন বিকালবেলায়, আমি জবটা কেটে নিয়ে গিয়েছিলাম। দেখো কত সুন্দরভাবে কেটে নিয়ে গেছে। দেখো আজকেও সে বিকালের দিকে কাটবো, এখন সকালের দিকে আমি মাঠটা দেখতে এসেছিলাম। দেখো তারপরে এই অবস্থায় যদি আমি কেটে খাওয়াই ছাগলকে, তাহলে আমি 4 বার কেটে খাওয়াতে পারবো ছাগলকে। জবটা 4 বার হবে। আর নিপিলটা আমার তো এখন বড় হচ্ছে, তার মানে জবটা খাওয়াতে খাওয়াতে নিপিলটা আমার বড় হয়ে যাবে। তাহলে নিপিল খাওয়াতে খাওয়াতে আবার জবটা বড় হয়ে যাবে, তার মানে আমার এখন আপাতত খাবারের কোনো অভাব হবে না ইনশাল্লাহ। দেখা যাচ্ছে তখন ভালোই কেটেছি। দেখো নিপিল কাটা যেগুলো আছে সেগুলো দেখো আবার কেটে নিয়ে গেছিলাম কদিন আগে, দেখেছো তোমরা, কুশি বেরিয়ে গেছে, তারপর আবার ট্যাগ বেরিয়ে গেছে। তাহলে দেখো আবার এগুলো কাটতে কাটতে এগুলো বড় হয়ে যাবে। কারণ বুঝতে পারছো কত সুন্দর করে এগুলো পরিষ্কার করতে হয়। দেখো নিপিলের ভুঁয়ে যত পরিষ্কার করে রাখবো সাহার ছ্যাকটা তত ভালো পাবে। আর নাহলে অন্য ঘাস থাকলে এই গাছগুলো নিপিলটা অতটা ভালোভাবে জোর করতে পারে না। মানে যে ঘাসগুলো থাকে সেই ঘাসগুলো জোরটা খেয়ে নেয়, তার জন্য ঘাসগুলো বেশি চারিদিকে ফ্যাংরা বাই করে দেয় আর নিপিলটা জোর কমিয়ে দেয়। গমটা দেখো কত সুন্দর লাগছে, গমের সাহার ছ্যাক দেওয়া আছে, দেখো কত ভালো লাগছে। দেখো মাঠে যাওয়ার আগে আমি ঘাস দিয়েছিলাম, তার মাঠে থেকে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে দেখো সে ঘাসগুলো খেয়ে ফেলেছে। ঘাসগুলো খেয়ে সে আরামে বসে আছে। দেখো এবার আর 3জনকে দেখতে পাওয়া যাচ্ছে না, 3জনকে কোথায় আছে যাবো দেখবো। তো দেখছি আমার বাড়ির বাগানের পেছন দিকে আছে, এই মশারি টোপকিওয়ালা ঢুকে যায়, ওর জন্য ওদেরকে আমি ডেকে নেবো, দিয়ে এদিকে ঝাপ লাগিয়ে দেবো। দেখো সব যে যার মতো সব বসে আছে। দেখো ওই দুজনে এক জায়গাতে বসে আছে, এখানে মাটা বসে আছে, রোদটা বেশ ভালো আছে। দেখো সব যে যার মতন সব বসে আছে, রোদে সব বসে আছে। দেখো রোদে এখানে একটা খাসিরা বসে আছে, গামলা নিয়ে সাথে বসে আছে, আর এখানে পাঠিরা বসে আছে, দেয়ালে গা করে একটা পাঠি বসে আছে। আর ওখানে আবার দেখা হবে পরের ভিডিও।